গড়জালেও শেষমেশ বর্ষালেন না নওশাদ সিদ্দিকী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় ডায়মন্ড হারবারে প্রার্থী হলেন না নওশাদ সিদ্দিকী। আইএসএফ এর তরফে অন্য প্রার্থী ঘোষণা করা হলো এই ডায়মন্ড হারবার কেন্দ্রে। নওশাদ সিদ্দিকী ভাঙড়ের আইএসএফ বিধায়ক, তিনি জানিয়েছিলেন ডায়মন্ড হারবার থেকে লড়তে চান, যদিও আইএসএফ এর তরফে সিদ্ধান্ত ডায়মন্ড হারবারে লড়বেন আইএসএফ প্রার্থী মজনু লস্কর। একই সঙ্গে বামেদের সঙ্গে জোটের আশা কার্যত বিষ বাও জলে ঠেলে যাদবপুরেও প্রার্থী দিল আইএসএফ। খুব ইন্টারেস্টিং, যেখানে আইএসএফ এর প্রার্থী তারা শ্রীরামপুরে দিয়েছে, আবার যাদবপুরেও দিল। ডায়মন্ড হারবার নওশাদ সিদ্দিকী কি প্রার্থী হবেন এই প্রশ্ন তো অনেক দিন ধরেই উঠে আসছিল, কারণ তিনি নিজেই জানিয়েছিলেন, কিন্তু সেখানেও প্রার্থী হলো মজনু লস্কর। আইএসএফ এর হলেন না প্রার্থী নওশাদ সিদ্দিকী। তাহলে কি দাঁড়ালো পুরো বিষয়টা? এই ভোট মরশুমে যে জোটের আশা করেছিলেন আইএসএফ, বামেরা এবং কংগ্রেসা, সেই জোট আখেরে বিষ বাও জলেই চলে গেল। আমাদের সঙ্গে রয়েছে নওশাদ সিদ্দিকী। নওশাদ, ডায়মন্ড হারবার আপনি দাঁড়াচ্ছেন না, গত প্রায় 6 থেকে 7 মাস ধরে আপনি বারবার করে বলছেন ডায়মন্ড হারবারে দাঁড়াতে চান, দল আপনার কথা শুনলো না, না কি হলো শেষ পর্যন্ত? দেখুন, আমার সত্যি আমার তো ইচ্ছে ছিল, এবং আজকেও আমাকে বেশ কয়েকজন জিজ্ঞাসা করেছে, আমি আমার ইচ্ছের কথা বলেছি। ব্যাপারটা হচ্ছে দলের কাছে একাধিক বিষয় এটা সামনে রেখে আমাকে অব্যাহতি দিয়েছে ওখান থেকে। এবার যদি আপনি কোশ্চেন করেন ভালো লাগছে খারাপ লাগছে, অবশ্যই আমাকে খারাপ লাগছে। আমি তো রক্ত মাংস তৈরি, আমারও তো একটা ইচ্ছে ছিল, একটা লক্ষ্য ছিল যে যেভাবে অন্যায় হচ্ছে, যেভাবে ওখানে বাকরুদ্ধ হয় ডায়মন্ড হারবারবাসী, যেভাবে সমস্যা তৈরি করে ওখানে, তার বিরুদ্ধে লড়াই করব। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি অলরেডি বলছেন যে 4 লাখ ভোটের মার্জিনে তিনি বিরোধীদের হারাবেন। সেই জায়গা থেকে এটা পিছিয়ে আসে না, এটা কি কোনো ভয়ের জন্য? ভয়ের এখানে প্রশ্ন আসছে না। আর 4 লাখের কথা বলছেন, গণতন্ত্রে তো ওনারা বিশ্বাসী, গণতন্ত্রকে মান্যতা দেয়। যদি গণতন্ত্রে বিশ্বাসী হয়, মানুষকেই দিয়ে ভোট দানের সুযোগ দেয়। এখনও বলছি, আমি প্রার্থী নয়, আমি প্রার্থী হইনি, আইএসএফের প্রার্থী হচ্ছে, বা আরও বিরোধীরা কেউ দিতে পারে, মানে আরও অন্যরাও দিতে পারে। তৃণমূল কংগ্রেসের অবস্থা খুব খারাপ হবে, পেছন দিকে থাকবে তারা। আর 4 লাখের কথা বলছে, মাইনাসে তারা চলবে। মিলিয়ে নেবেন যে শুধু ডায়মন্ড হারবার নয়, সারা রাজ্যে কীভাবে তৃণমূল কংগ্রেস মুখ থুবড়ে পড়ে। আপনি রিজাইন করলেন বিধানসভায় ভাঙড় থেকে, তা ভাঙড়ে আইএসএফে অন্য কোনো প্রার্থী যদি দাঁড়াতো তিনি জিততে পারতেন না? দেখুন, প্রশ্নটা দারুণ করেছেন। বিষয়টা হচ্ছে শুধু এইটা একটা কারণ নয়, আমাকে অব্যাহতি দেওয়ার দেখুন 5-6খানা কারণ আছে, এটা অন্যতম একটা কারণ। এবার এর ব্যাখ্যা রাজ্য কমিটি আমার থেকে ভালো করবেন, যেহেতু রাজ্য কমিটি ডিসিশনে আমি ডিসিশন হয়েছি। আমি যদি আমার সেই পাওয়ারটা থাকতো, আমি তো এতক্ষণ আমার বেডিং পত্র নিয়ে ওখানে থাকতাম ডায়মন্ড হারবারে, সেখান থেকে আমি একদম ভোট শেষ করে আসতাম। কর্মীদেরও কি একটা মনোবল মানে পড়ে যাওয়া নয়? কর্মীদের কাছে কেউ ডিসমোটিভেট হবে না, সবাই আমাদের কর্মীরা মোটিভেটেড হবে। এইটাই বরঞ্চ আর একটা বার্তা দিতে পারলো আমাদের দল, যে বুথ স্তরের কর্মীদের কাছেও, যে দল সর্বশেষ কথা, ফাইনাল অথরিটি হচ্ছে দল, ব্যক্তি কোনো অথরিটি নয় আইএসএফের মধ্যে। দলের চেয়ারপারসন হিসেবেই বলি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অপোজিশন মানে অপোজিট প্রার্থী হিসেবে কিভাবে দেখছেন? গুন্ডা মস্তান, পুলিশ, ওনার প্রশাসনিক মেকানিজম ছাড়া উনি শূন্য, মানুষের ভোটে উনি জিততে পারবেন না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।